সেন্ট মার্টিনকে লণ্ডভণ্ড করে দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তোয়ে শহরে ঘূর্ণিঝড় মোখা আঘাত এনেছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কয়েকটি বিদ্যুতের খুঁটি, 50টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মোবাইল টাওয়ার ভেঙে পড়ায় রাজ্যের কিছু অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। রোববার সকাল থেকেই মোখার প্রভাবে সিত্তোয়ে ও দক্ষিণ থান্ডোয়ে শহরে প্রবল বাতাস ও বৃষ্টি লক্ষ্য করা গেছে। দুপুর 1:30 পর যখন ঘূর্ণিঝড়টি সিত্তোয়েতে আঘাত হানে, তখন এর প্রভাবে গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটে। এমনকি বাতাসের তীব্র গতির কারণে বাড়িঘরও কেঁপে ওঠে। রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি গাছ পড়ে 14 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সিত্তোয়ের কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। স্থানীয়রা সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, বন্যা এবং প্রবল বাতাসের কারণে বাড়িঘর এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। বন্যায় আটকে পড়া লোকদের কাছ থেকে কল পাচ্ছেন, কিন্তু সাহায্য প্রদান করা বিপজ্জনক হয়ে উঠেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় রাখাইন উপকূলীয় এলাকায় ঘন্টায় 120 মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে, যেখানে জোয়ার ভাটার পানি 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মিয়ানমারের ন্যাচারাল ডিজাস্টার রেসপন্স কমিটি জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখায় রাখাইন রাজ্যের মারুক শহরের আশ্রয়কেন্দ্রের মানুষজনের জন্য খাদ্য ও ওষুধের প্রয়োজন। এর আগে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বহু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। এছাড়া দেশটির উপকূলীয় রাখাইন রাজ্য থেকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। দক্ষিণ রাখাইন উপকূল থেকে প্রায় 2 মাইল অভ্যন্তরের এক গ্রামের বাসিন্দা জানান, শনিবার রাত 10টা থেকেই প্রবল বাতাসে প্রায় 50টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় মোখা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।